হ্যালো বন্ধুরা, আরও এক ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি দল এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু পরিবর্তন করতে চলেছে তাদের দলে। সেই ক্ষেত্রে এখন থেকেই প্লেয়ার টার্গেট করে নিয়েছেন এবং রিউমার কিন্তু বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে হিতেশ শর্মা হায়দ্রাবাদ এফসি দলের এই মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য কথাবার্তা বলছে হিতেশ শর্মার সাথে এবং হায়দ্রাবাদ এফসি দলের সাথে ইস্টবেঙ্গল এফসি দল। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই প্লেয়ারটির ডিল এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ডান হয়ে যাবে ইস্টবেঙ্গল এফসি দলের সাথে। এছাড়া ইস্টবেঙ্গল এফসি দল একজন ব্রাজিলিয়ান প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, মানে বিদেশিদের ক্ষেত্রেও পরিবর্তন আসবে, যদিও বা এখন অবধি নাম জানা যায়নি, কিন্তু একটা ব্রাজিলিয়ান প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা কেরালা ব্লাস্টার এফসি দলের ফ্যানদের জন্য খুবই খারাপ খবর। আর শুধু কেরালা ব্লাস্টার এফসি দলের ফ্যানদের জন্যই নয়, কারণ এমন একজন প্লেয়ার অ্যাড্রিয়ান লুনা, এই অ্যাড্রিয়ান লুনা সেরা একজন প্লেয়ার, অনেকেরই ভক্ত, মানে কেরালা ব্লাস্টার এফসি দলের ফ্যান না হলেও এই অ্যাড্রিয়ান লুনার পার্সোনালভাবে অনেকেই ফ্যান আছো। তো এই অ্যাড্রিয়ান লুনা, যেটুকু খবর রয়েছে, তিনি অনুশীলন বা প্র্যাকটিস করার সময় তিনি চোট পেয়েছেন, মারাত্মক একটা চোট পেয়েছেন, যার কারণে বাকি যে মরশুম আইএসএলের মরশুমটা রয়েছে সেখান থেকে ছিটকে গেছেন, এমনটাই খবর রয়েছে। যদিও বা পুরোপুরি কনফার্ম তো অফিসিয়ালভাবে কিছু জানায়নি কেরালা ব্লাস্টার এফসি, কিন্তু তিনি এখন মুম্বাইতে রয়েছেন, সেখানে তার চোট নিয়ে কি করা হবে সেটা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে, ডক্টররা নেবে এবং সার্জারি করা হতে পারে। তো এই বিষয়টা নিয়ে পুরোপুরি খোলাখুলি আপডেট কিন্তু দিচ্ছে না কেরালা ব্লাস্টার এফসির ম্যানেজমেন্ট, কিন্তু সূত্র অনুযায়ী যেটুকু আমরা জানতে পারি আগে থেকেই, সেই অনুযায়ী জানালাম যে আইএসএলের বাকি মরশুম থেকে ছিটকে যেতে পারে বা ছিটকে গেছে। তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা নিয়েও কিন্তু কিছু আপডেট অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবে কেরালা দল। তো এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সুপার কাপ। যে সুপার কাপ কলিঙ্গ স্টেডিয়ামে অর্থাৎ ওড়িশাতে হতে চলেছে এই মরশুমের, মানে নতুন মরশুমের হিরো সুপার কাপ। তো নতুন মরশুমের হিরো সুপার কাপে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বিদেশিদের নিয়ে, সেটা হচ্ছে এআইএফএফ অ্যালাউ করছে বা এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে যে 6 জন বিদেশি প্লেয়ার ফিল্ডে, মানে অন ফিল্ড প্রথম প্লেইং 11-এ খেলতে পারবে। 6 জন বিদেশি প্লেয়ার যে কোনো দল প্লেইং 11-এ খেলাতে পারবে, যেটা আইএসএলের ক্ষেত্রে 4 জন, সেটা কিন্তু হিরো সুপার কাপের ক্ষেত্রে 6 জন, মানে 6 জন বিদেশি প্লেয়ার তুমি খেলাতে পারবে, যে কোনো কোচ যে কোনো দল খেলাতে পারবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সুপার কাপের যে ড্রটা, মানে কোন গ্রুপে কোন দল পড়বে, এই যে ড্রটা, এটা কিন্তু আগামী মঙ্গলবার করা হতে চলেছে। এবার সুপার কাপে এমন নিয়ম কেন হলো যে 6 জন বিদেশি প্লেয়ার প্রথম প্লেইং 11-এ খেলতে পারবে বা মাঠে খেলতে পারবে? এটার নিয়ম এর জন্যই করা হয়েছে, কারণ এই যে সুপার কাপ বা কলিঙ্গ সুপার কাপ যেটা নামকরণ হয়েছে, কলিঙ্গ সুপার কাপ যে দল জিতবে, চ্যাম্পিয়ন্স হবে, সেই দল আগামী মরশুম অর্থাৎ 2024-25 সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে মানে অংশগ্রহণ করবে। ইএফসি চ্যাম্পিয়ন্স লিগ 1 যেটা রয়েছে সেটাতে নয়, ইএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে অংশগ্রহণ করবে। তার জন্য ইএফসির রুল যেটা রয়েছে, মানে আনলিমিটেড বিদেশি প্লেয়ার খেলাতেই পারবে, অন্তত 6টা বিদেশি প্লেয়ার প্রথম প্লেইং 11-এ খেলাতে পারবে। তাই সেই নিয়মটাই কিন্তু এই সুপার কাপে করা হয়েছে, যেহেতু এএফসি কাপের, মানে এটা জিতলেই তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করতে পারবে, তার জন্যই এরকম নিয়ম এআইএফএফ চালু করলো এই মরশুম থেকে, মানে আগামী মরশুম থেকে। তো এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি প্লেয়ারের অপশান বেড়ে গেল। তো যারা আর কি বড় দল, তারা কিন্তু আরও কিছু বিদেশি প্লেয়ার সই করিয়ে নেবে। তো সেই মতোই মোহনবাগান দল অলরেডি একটা বিদেশি সিডিএম খুঁজছে, যেটুকু শোনা যাচ্ছে যে জরিট হেনরিক্স, হ্যাঁ, যে প্লেয়ারটিকে টার্গেট করার কথা আমি লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে এই প্লেয়ারটিকে টার্গেট করলে খুব ভালো হয়, বা দলে যদি নিতে পারে মোহনবাগান দল তাহলে সেটাও খুব ভালো হয়। তো জরিট হেনরিক্সের ওপর কিন্তু নজর পড়েছে মোহনবাগান দলের এই মুহূর্তে, যেটুকু খবর, মানে মোটামুটি টার্গেটে এই মুহূর্তে রয়েছে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জরিট হেনরিক্সকে তোমরা মোহনবাগান দলের জার্সিতে খেলতে দেখতে পারবে। আর এছাড়াও আরও একটা বিদেশি প্লেয়ার, মানে একটা দুটো বিদেশি প্লেয়ার মোহনবাগান দলে আসতে পারে, যেহেতু 6টা বিদেশি প্লেয়ার অন ফিল্ড খেলাতে পারবে হিরো সুপার কাপে, তাহলে এক্সট্রা বিদেশি প্লেয়ারও তারা রাখতেই পারবে। তো সেই অনুযায়ী এই জরিট হেনরিক্স, মানে 6 জন বিদেশি ছাড়াও আরও একটা থেকে দুটো বিদেশি প্লেয়ার এক্সট্রা সই করিয়ে রাখতে পারে মোহনবাগান দল, এমনও কিন্তু হতে পারে। এখনও অবধি এটা হবে বলছি না, কিন্তু যদি মোহনবাগান দল এরকমটা করে থাকে, কারণ এরকম আগেও করে রেখেছে, তারা এক্সট্রা আনরেজিস্টার্ড বিদেশি প্লেয়ার হিসেবে অনেক প্লেয়ারকে সই করিয়ে রেখেছিল, তো সেই মতো করতেই পারে।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।